বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, প্রভু চিন্ময় কৃষ্ণ দাস সহ সমস্ত সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং পশ্চিমবঙ্গে হিন্দু মন্দিরে হামলার প্রতিবাদে কাঁথিতে সনাতনীদের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই মিছিল শেষে সভাস্থল থেকে তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। স্বাধীনতা সংগ্রামী প্রমথ বাবুর মূর্তির পাদদেশে স্কুলবাজারে সংক্ষিপ্ত সভা হয়েছে। সেখানে আমাদের বিভিন্ন মঠ ও মিশনের যারা আছেন, আশ্রমের প্রভুরা তারা বলেছেন এবং আমাদের যারা রাষ্ট্রবাদী নেতৃত্ব আছেন, বিধায়করা আছেন, তারা বলেছেন আমাদের মূল কর্মসূচি ছিল দীর্ঘ 3 কিলোমিটার ব্যাপী সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা আমাদের দাবি অর্থাৎ সমগ্র বাংলাদেশের হিন্দু সমাজের পাশে বিশ্ব হিন্দু শুধু নয়, কাঁথির আপামর হিন্দুরা আছেন, এই বার্তা আমরা আজকে দেওয়ার জন্য 3 কিলোমিটার হাঁটলাম এবং আমরা চিন্ময় কৃষ্ণ প্রভু সহ 3 সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। ইস্কন সহ রামকৃষ্ণ মঠ ও মিশন সহ ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম, বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, ভারত সেবাশ্রম সংঘের আশ্রম, বিভিন্ন মঠ ও মন্দির, সন্ত সমাজ, মা দুর্গার মন্দির, মাতা কালীর মন্দির, রাধা মাধবের মন্দির এবং এপার বাংলা ওপার বাংলার কৃষ্টি সংস্কৃতি যাদেরকে সামনে রেখে আমরা পরিচিতি হই গোটা বিশ্বব্যাপী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ সত্যজিৎ রায় সহ আমাদের সমস্ত সাংস্কৃতিক জগতের বিশ্ববরণ্য মানুষদের স্মৃতিচিহ্ন যেভাবে উপড়ে ফেলা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই সোচ্চার মিছিল। আমাদের মিছিল এখানে সমাপন হয়েছে। আমরা গোটা কাঁথি শহরের মানুষকে ধন্যবাদ জানাবো। আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই কর্মসূচি করেছিলাম। আমরা প্রশাসন, মিডিয়া সবাইকে ধন্যবাদ জানাবো যে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং বাংলাদেশের হিন্দুরা একা নন, এপার সহ গোটা পৃথিবীর হিন্দুরা তাদের পাশে আছে, এই বার্তা আমরা এখান থেকে দিতে চাই। আমি বলি পিপিলিকার পাখা বাজায় মরিবার তরে, বাংলাদেশের এই মোল্লাগুলো, মৌলবীগুলো, এই র্যাডিক্যাল উগ্রবাদীগুলো, এদেরও পাকিস্তানের রাজাকারের যে হালত হয়েছিল সেই হালত হতে চলেছে। অপেক্ষা করুন, শুধু এপার থেকে ওদেরকে ভালো করে টাইট দেন, এপার থেকে টাইট দেন। আর মঠ মন্দিরে গিয়ে নিজের জন্য, পরিবারের জন্য যেমন প্রেয়ার করবেন, তেমনি বাংলাদেশের আমাদের আত্মীয়, একই ভাষায় কথা বলা, একই ধর্মীয় সংস্কৃতিতে অভ্যস্ত, ওরা খুব কষ্টে আছে, অবরুদ্ধ হয়ে আছে, ওদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়, কোন মন্দিরকে আস্ত রাখেনি। আপনারা আসুন, ওদের জন্য আমরা প্রার্থনা করি। আমার বিশ্বাস ভারত পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ এবং আমাদের বিশ্বাস হিন্দুত্বের জয়গান গেয়ে আমেরিকায় যিনি রাষ্ট্রপতি ভোটে জিতেছেন, সব হিন্দুরা যাকে ভোট দিয়েছেন নির্বাচনে, সেই ডোনাল্ড ট্রাম্প এবং ভারত সহ মানবতাবাদী দেশগুলি ঐক্যবদ্ধ হয়ে এই মৌলবাদ, জঙ্গিবাদ, এই র্যাডিক্যাল ফোর্সের বিরুদ্ধে কঠিন এবং কঠোরতম ব্যবস্থা নেবে। আমি অনুরোধ করব এই সমস্ত শক্তিধর দেশগুলোকে
71 সালে 93,000 রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে। ভারত উদার, হিন্দুরা উদারই হয়, ছেড়ে দিয়েছিল সেদিন। এবার যদি ওরা ধরা পড়ে, ওরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দেওয়ার আমি আশা রেখে আমি আমার কথা শেষ করলাম। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।